বড়াগুলো দেখুন সব হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর ফেটেও গেছে, একটু ইস্ট দিয়েছি বলে ফেটে গেছে। খুব সুন্দরভাবে বড়াগুলো হয়েছে। দেখুন তেল ছাড়া যে তালের বড়া এত সুন্দর হয় ভাবাই মুশকিল। এখানে গরম দুধ নিয়েছি, দুধে একটু ইস্ট দিয়ে দিব। এবার একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো আটা নেবেন, চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে তালের গোলা নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো একটু। চিনি গুঁড়ো করে নিয়েছি 4 চামচ মতো দিয়ে দেবো। মিষ্টির জন্য চিনি আপনারা মিষ্টিটা যদি বেশি খেতে চান বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দেবেন। আমি 4 চা চামচ মতো দিয়ে দেবো। এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো, 1 কাপ মতো নারকেল কোড়া। এইখানে আমি গরম দুধে একটু ইস্ট গুলে নিয়েছি, ইস্টটা দিয়ে দেবো। এবার ময়দাটাকে মানে আটাটাকে শক্ত একটা ডো তৈরি করে নেব। আমার এখানে আরেকটু আটা লাগলে আমি দিয়ে দেবো। আমি এটাকে আটাটাকে খুব ভালোভাবে মেখে নেব, একটা শক্ত রুটির মতো একটা ডো তৈরি করে নেব। আমি আজকে তেল ছাড়া তালের বড়া বানাচ্ছি, আপনারা দেখুন পুরো ভিডিওটি। আমি আটাটাকে মেখে নিয়েছি, আমি গমের আটার করলাম, আপনারা চাইলে চালের আটারও করতে পারেন। কিন্তু যেহেতু বড়া করব, বড়া তো নরম নরমই ভালো লাগে, শক্ত হলে ভালো লাগে না একদমই। আর চালের আটার বড়াটা যদি একটু থাকে, ঠান্ডা হয়ে গেলে একটু একটু মানে শক্ত শক্ত হয়ে যায়, আর গমের আটারটা সেটা হবে না, সেই জন্য আমি গমের আটা করেছি। এবার আমি 10-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 20 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। ময়দাটাকে একটু ভালো করে একটু মেখে নেবো। ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম। এখানে একটা ছোটো ঝুড়ি নিয়েছি থালা, এই থালাটাতে আমি একটু ঘি মাখিয়ে নেবো। আমি যেহেতু তেলে ভাজবো না, একটু তেল লাগালাম না, একটু ঘি লাগিয়ে নিলাম। আমি হাতেও একটু ঘি লাগিয়ে নিলাম। এবার এখান থেকে একটু করে ময়দা নেব, ছোট ছোট বড়ার শেপে বল করে নেব। এই যে বলটা রেখে দিলাম। আমি আরও একটা নিচে দিয়ে বল করে নেব। এভাবে হাতে ঘুরিয়ে বড়ার মতো তৈরি করে নেব। আমি সব বলগুলোকে বানিয়ে নিলাম বড়াগুলো। এখানে আমি কড়াইতে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটা বসিয়ে দেবো, দিয়ে ভাপিয়ে নেব 10 মিনিট মতো। ভাপিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে। তালের বড়াগুলো আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন কতটা ফুলেছে, তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, ঠান্ডা হলে উঠিয়ে নেব। বড়াগুলো দেখুন সব হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর ফেটেও গেছে, একটু ইস্ট দিয়েছি বলে ফেটে গেছে। খুব সুন্দরভাবে বড়াগুলো হয়েছে। দেখুন তেল ছাড়া যে তালের বড়া এত সুন্দর হয় ভাবাই মুশকিল।
তালের বড়াগুলো এবার আমি উঠিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে। বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা তুলে দেখাচ্ছি কেমন নরম তুলতুলে হয়েছে। এই যে একদম নরম তুলতুলে, ভেঙেও দেখাচ্ছি, এই যে দেখুন। আর বড়া যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই তেল ছাড়া বাড়িতে এইভাবে এই বর্ষায় তালের বড়া তৈরি করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।